তোমার পায়জামার নিচে যে যন্ত্রটা আছে ওটা খুললা 2 ঘন্টা লবণ দিয়া কেমনে চষে? এই মূর্খ কনানের, লবণ দিয়া চষে না, মধু দিয়া চষে। মধু আসে, মধু লও, আইও চুষবা, মজা লাগবে। বাঙালিরা খাবারে চুল পড়লে খায় না, আর রাতের বেলায় অন্য জায়গায় চুলে মুখ গুজে দিয়ে মজা নেয়। ঢং দেখলে আর বাঁচি না বাবা। তো বন্ধুরা কেমন আছেন? জানি আমি সকলেই খুব ভালোই আছেন, আর ভালো থাকবেই না কেন, কারণ আপনারা আমাদের ভিডিও যে দেখেন। তাই প্রতিবারের মতো আপনাকে পেট ভরে হাসানোর জন্য আমরা আবারও নিয়ে হাজির হলাম অস্থির বাঙালির করা কিছু মজাদার ভিডিও। আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আজ আপনি না হেসে থাকতেই পারবে না। ভিডিওতে দেখবেন যত সব অস্থির বাঙালিকে। আর এই বেচারা ছোটু রাস্তার দিদিমাকে জিজ্ঞাসা করেছিল ব্যাংকে কত টাকা আছে, তারপর আর এই ভাইটি মেয়েদের নাচ দেখা মাত্রই অমনি তাদের পরশ পেতে তাদের মাঝে নাচতে যায়। বাকিটা দেখতেই পাচ্ছ। বন্ধু সবুজটা কিন্তু আমার, তুই কোনটা নিবি বল? আই সর্বনাশ, কাজ সারছে। আগে জানতাম ভালোবাসা অন্ধ, এখন দেখি ভালোবাসা উকুনও মারে। এ কি দিনকাল আসলো রে ভাই। ভাইরালের নেশায় কি অবস্থা দেখেন। পাপাকি পরীর অসাধারণ নৃত্য দেখে এই কুকুরের অবস্থাটা একবার দেখো। আর বন্ধুরা এটা দেখার পর পারলে নিজের হাসি আটকে দেখাও। उस लड़की को दूर कैसे रहते? अरे लेकिन तुम हो कौन? सॉरी, वो मेरी आदत है भाई। अच्छा। এই বেচারা কাকু 2 প্যাক মাল খেয়ে বিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। মালের পাওয়ারটা নিজের চোখেই দেখে নাও। यार समीर है इनका तो बता कौन है ये लोग? कहाँ से आते हैं? আমরা তো ছোট ছেলে মেয়েদের আবদার করতে অনেক দেখেছি, তবে এই দামড়া ছেলের আবদারটা একবার দেখো। তোমার সিঙ্গেল বন্ধু যখন মামুনিদের প্রথম পরশ পায়, तड़प ही ऐसी है ना? আমরা তো সকলেই নজর টিকা দেওয়া দেখেছি। এই ইতর ফাজিলের নজর টিকার দেওয়াটা কিন্তু সেরা ছিল। टेक्नोलॉजिया আর এখনকার সময় বাস ড্রাইভার ভাইদের এই অস্থির গরমে সারাদিন গাড়ি চালিয়ে তার মধ্যে যদি এমন মনোরঞ্জনের সুযোগ হয়ে যায় তবে মন্দ কোথায়। গাড়ি পরে চালাবে, আগে বৌদির নাচ দেখে নাও। তো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিয়ে দিতে তেমন কোনো পরিশ্রমই লাগে না। তো প্লিজ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিশ্চয়ই এটা আমার নাটকবাজ বান্ধবী ছাড়া আর কেউ না। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? আর যাবি বন্ধু ফ্রিতে ওয়াইফাই দেখে ফোন স্ক্যান করতে। ভাই রিলেশন ব্রেকআপের তো অনেক কারণ শুনেছি, তবে এমন কারণ বাপের জন্মেও শুনিনি। আমি বলে দিয়েছি ব্যাস। কিন্তু তুমি তো বলেছিলে শুধুমাত্র মৃত্যুই আমাদেরকে আলাদা করতে পারে। কিন্তু কার মৃত্যু সেটা তো বলিনি। আমার দাদু মারা গেছে, ব্রেকআপ। ঘুমটাওয়ালা সুন্দরী বউকে দেখে অস্থির ইতর বাঙালির মনে লাড্ডু ফুটতে শুরু করে, কিন্তু ঘুমটা তোলার পর বাকিটা
আর এই ভাইয়ের সাদা মনে কোনো কাদা নেই, তারই একটি ছোট্ট নমুনা। আর বন্ধু, একেই বলে প্রেমে পড়ে যাওয়া। আচ্ছা গাইস, তোমাদেরকে যদি আমি বলি যে অন্ধ ভালোবাসার সংজ্ঞাটা কি, তোমরা বলতে পারবে কি? জানো না তো? তবে দেখে নাও। তাই তো বলি, ছোটু তো অত সহজে ক্যামেরার দিকে তাকানোর লোক না। পাপা কি ভদ্রপরি যখন বেশি রকম রুলস মানে, ওই আর কি। ইস, আমাদের সময় যদি স্কুলটা এমন হতো তবে আজ আর এভাবে সিঙ্গেল থাকতে হতো না। টাকলা দাদুর সাথে যখন বড় সড়ো ধোকা হয়, আর এই স্কুলের মহান ছাত্রটা কি বক্তৃতা দিচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। তাই অনুষ্ঠানে আমি তুষার কিছু কথা বলতে চাই, যদি আপনারা অনুমতি দেন। না দিলেও সমস্যা নাই, যেহেতু মঞ্চে উঠে পড়েছি। সেটা হলো, পড়াশোনা করো বা না করো, বেয়াদবি করো বা না করো, আমার মতো বেয়াদব হইও না। বিদেশি ডগিস ভাই, কন্ট্রোল। ভাই, ফাইজলামর তো একটা লিমিট থাকা চাই। এই অস্থির ইতর বাঙালির কাণ্ডটা দেখুন। আর এই মেয়েটি নদীতে ঘন্টাখানিক ছিপ ধরে বসে থাকার পর মাছ না পেয়ে শেষে প্রো লেভেলের আধার দেয়, আর এই আধারের গন্ধে বড় মাছ চলে আসে। আমরা তো সকলেই জানি অতি চালাকের গলায় দড়ি, তারই একটি ছোট্ট নমুনা। এই বাঘ বাবাজিকে দেখো, ভয় কিভাবে বেচারার বিচি শুকিয়ে যায়। আর এই কুকুর বাবাজির বুদ্ধি আছে মানতে হবে, তা না হলে কে পারবে এইভাবে পাঁচিল টপকে ঝগড়া দেখার সাহস দেখাতে। रुको जरा, सबर करो। অর্কেস্ট্রারে মেয়ে নাচলে আমরা যা করি স্টেজের নিচ থেকে, এটা কেমন অর্কেস্ট্রা ছিল রে ভাই। আর এই কাকুটাকে দেখো, রাস্তায় দাঁড়িয়ে অর্কেস্ট্রারের গান গাচ্ছিল, তখনই ইতর বাঙালির মাথায় শয়তানে লাড়া দেয়। এই ডন দাদাকে দেখো, রাস্তায় নিজের প্রতিভা দেখাতে যায়, তখনই পিছ থেকে লরি এসে তাকে হ্যালো বলে দেয়। বন্ধুদের ইচ্ছে ছিল খোলা জঙ্গলে গিয়ে বার্থডে সেলিব্রেট করবে, আর তখনই বান্দুর বাবাজির এন্ট্রি হয়। এই কিউট কাপলটি রাস্তায় বাসকে দাঁড় করিয়ে শয়তানি করতে যায়, আর তখনই রাস্তায় পড়ে হামাগুড়ি খায়। আর এই বাবুটি রাস্তায় গিটার বাজিয়ে ভিক্ষে করে, আর তখনই একটা ভাইয়ের এন্ট্রি হয়, যার পকেটে ফুটো পয়সাও ছিল না, শেষেমেশে সেও তাকে টাকা দেওয়ার জন্য।
শয়তান ইতর বাঙালির জন্য কোথাও শান্তি নাই, তারই একটি ছোট্ট নমুনা। বন্ধুরা, তোমরা সকলেই এই গরমে তিক্ত হয়ে গেছো, ঠিক তেমনি এই বাঘবাবাজি গরমের জ্বালায় এইভাবে বিশ্রাম নিতে থাকে, আর তখনই তাকে বাধ্য হয়ে এটা বলতে হয়, আলাইকুম আসসালাম। কথায় আছে সব বিষয়ে নাক গলাতে নেই, সেই ভুলটাই করেছিল বেচারা। তারপর আর এই তার কাটার কাণ্ডটা দেখুন, রাস্তায় ফুলটুসিকে দেখে খুশিতে যখন ধরে না, আর পরেরটা ইতিহাস। ভাইরে ভাই, এই বউ যার কপালে পড়বে বাকিটা বললাম না, তোমরা বুঝে নিও। আমি জানি আমার বন্ধুরা সব লিজেন্ড। अरे ये सब उन लोगों का दिखावा हमें फंसाने के लिए। ये उन लोगों की एक नई चाल है ताकि हम कोई गलत कदम उठाएं और वो लोग हमें रंगे हाथ। আর এখন আপনি কলিযুগের ছ্যাঁচড়া পোড়া ক্লাসটি দেখলে হাসবেন না কিন্তু। বাচ্চারা বলো তো এটা কি? ম্যাডাম, এটা তো পেছন। করা হচ্ছে। দিদিমণিকে কে বিরক্ত করেছে? আর ব্ল্যাকবোর্ডে গাঁ কে গেছে? কি করে? ला भाई दीपक है? বন্ধুরা, ইনস্টাগ্রামের মেয়েদের ছবি আর নাম দেখে একদম প্রেমে পড়ো না। এই মুরব্বির ইনস্টাগ্রামের নামটা একবার শোনো। তোমার নাম কি? কাটাপ্পা সিং। আর ইনস্টাগ্রামের নাম? কিউট বয়। অল্প বয়সে জোর করে বিয়ে করার পর আমার বন্ধুর অবস্থা, বেচারার লজ্জায় ওটা শুকিয়ে গেছে। আমার নামে দেখো দুটি। ইয়া জামাই তুমি? দাও দুটি দাও। ভাড়া শ্বশুর বাড়ি চলে এসেছে রে, ঘুরে। কি করে? আর এই ভাইয়ের গার্লফ্রেন্ডটাকে দেখো, এইরকম গার্লফ্রেন্ড পেতে কিন্তু ভাগ্য লাগে বস। আর এটা দেখার পর আপনি হাসবেন না কিন্তু। আর এই ইতরগুলির কাণ্ডটা একবার দেখুন, দাদাকে ভয় পাওয়ানোর জন্য কি করছে। এই পরিস্থিতিতে হলে তুমি কি করতে? আর এই ফাজিল মেয়েটার কাণ্ডটা একবার দেখুন, আপনি হাসবেন না কিন্তু। ऐसे हालात में बेहतर यही है कि वक्त रहते इंसान सतर्क होकर अपने जज्बात को काबू में रखकर अपने कदम पीछे हटाए और अपनी जिंदगी को एक नई दिशा की तरफ। আর এই ভাইটাকে দেখো, রাস্তায় মেয়েদের দেখা মাত্রই চুকচুকানি শুরু, আর পরেরটা আমরা তো সকলেই জানি সাংবাদিকের কাজ গোপন তথ্য ফাঁস করা। আর এই সাংবাদিককে দেখুন, জঙ্গলের মধ্যে যখন গোপন রহস্য ফাঁস করতে যায়। আর এই পুরো লেভেলের চোরটাকে দেখো, দিনে দুপুরে কিভাবে ডাকাতি করছে। সত্যি ভাই, ট্যালেন্ট আছে, মানতে হবে। কি করে? বন্ধুকে জিজ্ঞাসা করেছিল কিস কালার কি চাড্ডি পেহনে হো, তারপর সত্যি ভাই ডায়লগটার এতদিন পর পূর্ণতা পেল। বন্ধু যখন সারাদিন রিলস ভিডিও দেখে রাতে ঘুমাতে যায়, এটা কি ছিল রে ভাই? আর এই অস্থির সিঙ্গেল ভাইয়ের কাণ্ডটা একবার দেখুন, ঘুমের ঘরে স্বপ্নে কি দেখে। हे प्रभु, हे हरि राम
আর এখন আপনি যেটা দেখবেন দেখার পর সব মাথার উপর দিয়ে যাবে। এই পাপা কি পরিটাকে দেখো, ক্যামেরার সামনে কাজের মেয়ে দেখাতে গিয়েছিল আর তারপর সারাক্ষণ খালি আহা আহা ফেসবুকে দিতে পারে আহা আহা। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আর এই মুরব্বিটাকে দেখুন, বেচারা দোকানে জল ফুসকা খেতে গিয়েছিল, তারপর আর এই চাচার ইন্টারভিউটা একবার দেখো, চাচার এই বয়সেও ওই সব। এই যে এখনকার ছেলেপেলেরা খারাপ ভিডিওতে আসক্ত হয়ে যাচ্ছে, সেটা আপনি কিভাবে দেখেন? আমি আসলে ফুল এইচডি তে দেখি। আর এই হবু বরের কাণ্ডটা একবার দেখুন, এই না হলো অস্থির বাঙালি। বন্ধুরা, কাউকে ভালোবেসে থাকলে তাকে বলতে দেরি করো না, তবে এই ভাইয়ের মতো অবস্থা হবে তোমার। প্রিয়া, আই লাভ ইউ। দেরি হয়ে গেছে ভাই। এটা কি ছিল রে ভাই, নাচ না অন্য কিছু? তো গাইস, একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের তো একটা লাইক দিয়ে দিতে তেমন কোনো পরিশ্রমই লাগে না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই তার কাটা বৌদির কাণ্ডটা দেখুন, কোথায় গিয়ে নাচ করছে। আর এই বৌদিকে দেখুন, ভাইরাল হওয়ার জন্য কি করছে। আর এখন আপনি বাঙালির অস্থির নাচ দেখতে চলেছেন, এটা কি ছিল রে ভাই? सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। আর বন্ধুরা, তোমাদেরকে বলছি, কেউ এই ভাইটাকে একটা মালের নাম্বার দাও, তখন থেকে কান মাথা খেয়ে যাচ্ছে। প্লিজ ভাই, একটা মালের নম্বর জোগাড় করে দে। বলেন কি? আর এই শিল্পীর তবলা বাজাতে দেখলে আপনি হাসবেন না কিন্তু। আর এখন আপনি দেখবেন ডেঞ্জারাস লেভেলের বউকে। সত্যি ভাই, এই বউ যার কপালে জুটবে, বাকিটা ইতিহাস। আর এই ভাইয়ের গোল দেওয়ার নিশানাটা কিন্তু সেরা ছিল। আর এই শয়তান ইতর ছেলেটাকে দেখো, ম্যাডামকে কিভাবে ভয় পাইয়ে দেয়। আর এই তার কাটার কাণ্ডটা একবার দেখো, সবসময় শুধু সুযোগ খুঁজে বেড়ায়। এটাকে জানেন কে এটা? এটা হচ্ছে আইয়াম্মা চিংগাম কি চাঙ্গু সে বচনা ইয়াম পসিবল, বলো তো ইয়াম পসিবল। মোটু পাতলুর ওই যে কি জানি ওই পুলিশ থাকে, হ্যাঁ চিংগাম 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 স্যার, সব জায়গায় যায় শুধু প্যাস লাগায়। আর এই ছেলেটাকে দেখো, একাই এতগুলো মেয়েকে ভয় পাইয়ে দেয়। কি